হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমি আবারও একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি। যারা সামনে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে ফার্মাসিস্ট এক্সাম দেবে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন। তো আজকের সেশনে আমরা আলোচনা করব অ্যান্টিডোট এবং পয়জনিংয়ের ব্যাপারে। তো আমার সাথে তোমরা শেষ অবধি জুড়ে থেকো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো প্রথমে আমরা দেখব ডেফিনেশন অফ পয়জন, পয়জনের ডেফিনেশন। তো পয়জন হলো এমন একটা সাবস্ট্যান্স যেটা আমাদের কি করে বডিতে একটা সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে ইউজ করলে আমাদের হার্মফুল বা ক্ষতিকার একটা এফেক্ট তৈরি করে। তো পয়জনের যে বাংলা টার্ম সেটা হচ্ছে কি বিষ। তো এই বিষক্রিয়া যখনই শুরু হয় তো সেই এফেক্ট থেকে আমরা রক্ষা বা সেভ করার জন্য তখন ইউজ করে থাকি অ্যান্টিডোট। যে বিষক্রিয়াটা হয় সেই টক্সিক এফেক্টটাকে নিউট্রালাইজ করা হয় অ্যান্টিডোট দিয়ে। তো সেই বেসিসে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ অ্যান্টিডোট, অ্যান্টিডোটের ক্লাসিফিকেশন। তো প্রথমে দেখব যে ফিজিক্যাল অ্যান্টিডোট। তো ফিজিক্যাল অ্যান্টিডোটের এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল, যেটা কি করে আমাদের বডি থেকে যে পয়জনিয়াস সাবস্ট্যান্সটা থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তারপরে দেখব দ্বিতীয়ত কেমিক্যাল অ্যান্টিডোট। এর এক্সাম্পল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা কি করে কেমিক্যালি দুটোই যখন কেমিক্যাল মানে একটা কেমিক্যাল যখন বিষক্রিয়া শুরু করছে আর একটা কেমিক্যাল দিচ্ছি যে দুটোতে রিয়াকশান করে নিউট্রালাইজ করে দেবে কাকে, পয়জনকে। তো সেই জন্য এটাকে বলছি আমরা কেমিক্যাল টাইপের অ্যান্টিডোট। তারপরে হচ্ছে ফিজিওলজিক্যাল। যেমন হচ্ছে ফিজিওলজিক্যাল মানে পয়জন যে একটা এফেক্ট দেবে বডিতে, তো যখন আমরা ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট ইউজ করব তখন ওই এফেক্টের উল্টো এফেক্ট দেবে, তাহলে সেটাই হচ্ছে কি ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট। তার এক্সাম্পলটা হচ্ছে অ্যাট্রোপি। আর একটা হচ্ছে চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট যেগুলো সেগুলো পয়জনের সাথে বাইন্ডিং হবে এবং পয়জনটাকে বাইরে শরীর থেকে বের করে দেবে। তার এক্সাম্পল হচ্ছে ইডিটিএ, ডাইমার কার্পাল। তারপর হচ্ছে এনজাইম রিঅ্যাক্টিভেটর। কিছু পয়জন আছে যেগুলো এনজাইমকে নষ্ট করে, তাহলে আমরা বাইরে থেকে যে অ্যান্টিডোটটা দেবো সেটা আবার ওই এনজাইমটাকে অ্যাক্টিভেট করে দেবে। তো সেটা হচ্ছে কি পাইরিডক্সিন। তো এইগুলো হচ্ছে কি অ্যান্টিডোটের ক্লাসিফিকেশন। এবার আমরা দেখব একটা ইম্পর্টেন্ট যে কি কি পয়জন হলে আমরা কি কি অ্যান্টিডোট ইউজ করে থাকি। তো পরপর বেসিসে মানে নামগুলো দেওয়া আছে। যেমন অর্গানোফসফেট, অর্গানোফসফেট পয়জনিং হলে আমরা ইউজ করি অ্যাট্রোপিন, তার সঙ্গে প্রালিডক্সিন। মরফিন, হিরোইন এগুলোর পয়জন যদি হয় তাহলে আমরা ইউজ করব ন্যালক্সোন। প্যারাসিটামল যখন পয়জনিং হবে তখন ইউজ হবে অ্যান অ্যাসিটাইল সিস্টেইন। আয়রনের ডেফ্রক্সিম, লেড, ইডিটিএ। মার্করির জন্য হচ্ছে অ্যান্টিডোট ডাইমার কার্পল। সায়ানাইডের জন্য অ্যামাইল নাইট্রেট প্লাস সোডিয়াম থায়োসালফেট। বেঞ্জোডায়াজেপিন পয়জন যদি হয় অ্যান্টিডোট হচ্ছে ফ্লোমাজিল। কার্বন মনোক্সাইডের জন্য 100% অক্সিজেন। ওয়ারফারিনের জন্য হচ্ছে ভিটামিন কে। হেপারিন পয়জনিং হলে ইউজ করব প্রোটামিন সালফেট। ডিজক্সিন যদি আমাদের পয়জন হয় তাহলে ইউজ করব ডিজক্সিন স্পেসিফিক অ্যান্টিবডি। তো এইভাবে আমাদের ফুল কোনগুলো মেনলি পয়জন হলে আমরা কোন কোন অ্যান্টিডোট ইউজ করতে পারি ফুল ডিটেলস। এবার আমরা কিছু দেখব যে হেভি মেটাল, হেভি মেটাল পয়জনিং, যেমন হেভি মেটালের মধ্যে পড়ছে লেড, মার্কারি, আর্সেনিক, আয়রন, কপার। তো কপারের যদি আমাদের পয়জনিং হয় তাহলে আমরা ইউজ করব পেনিসিলামাইন। আয়রনের যদি পয়জন হয় তাহলে ইউজ করব অ্যান্টিডোট হিসাবে ডেফ্রোরক্সামিন। আর্সেনিকের জন্য ডাইমাকার্পল, মার্কিউরির জন্য ডাইমাকার্পল, লেডের জন্য ইডিটিএ। তো লেড, মার্কারি, আর্সেনিক আর ওদিকে হচ্ছে আমাদের মরফিন বা হিরোইন পয়জনিং, এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অর্গানোফসফেট পয়জনিং, এইগুলো থেকেই পরীক্ষাতে বেশি বেশি কোশ্চেন সিলেকশন হয়।
এবার যেটা মেন মানে 90% চান্সেস থাকে কোনো এক্সামে আসার, সেটা হচ্ছে ইউনিভার্সাল পয়জনিং এর জন্য আমরা ইউনিভার্সাল অ্যান্টিডোট যেটা হচ্ছে সেখানে আমরা ইউজ করে থাকি অ্যাক্টিভেটেড চারকোল, তার সঙ্গে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস ট্যানিক অ্যাসিড। তো এটার যে রেশিও থাকে সেটা হচ্ছে 2:1:1 রেশিওতে। তো অ্যাক্টিভেটেড চারকোল সেটা পয়জনকে অ্যাবজর্ব করে নেয়, ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা সেটা কি করে নিউট্রালাইজ করে অ্যাসিডকে, আর ট্যানিক অ্যাসিড যেটা করে প্রেসিপিটেট অ্যালকালয়েড অর মেটালস এবং বাইরে বের করে দেয়। তো এটা হচ্ছে আমাদের কি ইউনিভার্সাল অ্যান্টিডোট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেমন সায়ানাইড পয়জনিং যদি হয় তাহলে ইউজ করি অ্যামাইল নাইট্রেট, তার সাথে সোডিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম থায়োসালফেট। আর এই যে সায়ানাইডটা থাকে সেটা কনভার্ট হয় আমাদের নন টক্সিক থায়োসায়ানেটে, আর সেটাই আমাদের বডি থেকে এলিমিনেটেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে সায়ানাইড পয়জনিংয়ের জন্য ইউজ করছি আমরা অ্যামাইল নাইট্রেট প্লাস সোডিয়াম নাইট্রেট সাথে সোডিয়াম থায়োসালফেট। তো এই সেশনটা আজকের জন্য এতটুকুই। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এজে ফার্মা স্টাডি, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেশনস, এখান থেকে কোশ্চেন পরীক্ষাতে মাস্ট ধরে নাও সিলেকশন হবেই, একটা থেকে দুটো কোশ্চেন পাবেই। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।